নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আইনজীবী এবং ব্যারাকপুর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ। অবশেষে ব্যারাকপুর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দলের নির্দেশ মতো 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। মৃত তুলসী অধিকারীর বাড়ি গিয়ে সাংবাদিকদের জানালেন সাংসদ পার্থ ভৌমিক। তার দামি জমির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে পাশাপাশি দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। সেই মতো পৌরসভাকে জানানোও হয়েছিল। পুরসভার তরফ থেকে নোটিশও পাঠানো হয়েছিল, কিন্তু কেন এই ঘটনায় এসে কাউন্সিলর ব্যক্তিগত বাকবিতণ্ডায় জড়ালেন সেটা তিনি বলতে পারবেন না। তুলসী অধিকারী নিরীহ সজ্জন লোক ছিল বলেই জানা যায়। ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর এবং আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রথমে ছেলের সাথে এবং পরে তুলসী অধিকারীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং তুলসীবাবুর ছেলের অভিযোগ তার বাবাকে চরম অপমান করে পেটে লাথি মারে, পরে হার্টফেল করে তিনি মারা যান। পুরসভার হস্তক্ষেপের পরেও কেন কাউন্সিলর এসে ব্যক্তিগতভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তা নিয়ে দলের কাছে সঠিক ধারণা পোষণ করছেন না বলেই দল 6 বছরের জন্য সাসপেন্ড করলেন। মৃতের ছেলে হেমন্ত অধিকারী কি বললেন এই প্রসঙ্গে সেটা দেখাবো আপনাদের। উনি আমাকে ডাকলেন, আমি রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, রুমের কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি আমাকে ডেকে নিয়ে রাস্তা ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? আমি বললাম আমি জানি, আমাকে জানিয়েছিস? আমি বললাম না, আমি তো আপনাকে তো কিছু বলিনি, জানাইনি। আপনাকে জানিয়েছিলাম আগে, আপনাকে তো কিছু করলেন না। বলছে যে না, তুই ফট করে মিউনিসিপ্যালিটি থেকে সব চিঠি ফিটি করে দিলে, এ করলি তা করলি, হ্যাঁ মিউনিসিপ্যালিটি থেকে লোক এলো, তুই এটা বন্ধ করে দিবি কাজটা? তুই এত বড় হিরো হয়ে গেছিস। ওই যে বাড়িটা হচ্ছিল ইনলিগালি, পাশে একটা আমাদেরই বাড়ি হচ্ছিল, মানে ওদের একজনের বাড়ি করছিল, তা আমার জায়গার উপরে সবকিছু করে ফেলছে, বুঝেছেন? সেই জন্য আমি প্রথম থেকে বলেছিলাম যে এটা বন্ধ করে দেবে। প্রতিবাদ করেছিলাম, প্রথম থেকে করেছিলাম। আমার দাদা প্রথম থেকে করে এসছে, আমার দাদা চিঠি দিয়েছে, সবকিছু করেছে, করে পরে ওকে সঙ্গে সঙ্গে বললো। তারপরে আমরা বললাম, একথাও বললাম যে আমরা যে কাউন্সিলরকে জানিয়েছি, এ করেছি, কাউন্সিলর কোনো এ করছিল না বলে তখন আমরা অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলাম ব্যাপারটা। সে বলে চিঠি করে মিউনিসিপ্যালিটি জমা দিই। আজকে তখন আমরা ওই যে বললো, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করলো কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে বললে আমার বাবা আমার বাবা ভেতর থেকে শুনেছে। আমার বাবা বলে কি বলছিল রে? তখন আমার এই থেকে পুলিশ এসেছিল, মানে বাড়িতে পুলিশ এলো। আমাকে বললো আপনি কি জয়ন্ত অধিকারী? আমি বললাম না, আমি হেমন্ত অধিকারী। তো বলে তাহলে জয়ন্ত অধিকারী এখন পাওয়া যাবে না? আমি বললাম না, ও তো কাজে বেরিয়ে গেছে। কেন বলুন? বলে দরকার ছিল, বলে পুলিশকে ডেকে নিয়ে উনি চলে গেলেন কাউন্সিলর। তারপরে তো এবার বাবা বলে যে কি বলছিল তোকে? আমি বললাম দেখো এই বলছিল। তো বাবা চলতে দেখি জিজ্ঞেস করি যে কি হয়েছে। তো এবার বলতে গেছি, বাবা বলতে গেছে, বাবা বললো যে দাদা ওকে আপনি কথা বলেছেন? দাদা বললো দাদা এই কথা বলেন? বলছে কি না, তুই দালালি করতে এসছিস খানকির ছেলে, বলে ব্যাস থাপড়া মারলে করলে, বাবাকেও মারলো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে আমাকে ওরা সাইড ছিল, বাবাকে ধরে নিল, বাবাকে ধরতে গেলাম, আমিও ধরতে গেলাম বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে ক্যাট করে, বুঝেছেন? রবীন্দ্র, হ্যাঁ, লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে যেতে, বুঝলেন? আমাকে হ্যাঁ বাবা বয়স 81 বছর। লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে বাবাকে তো সঙ্গে সঙ্গে আমি হসপিটালে দৌড়ে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি। তারপরে এখানে ডাক্তাররা বললেন যে আমি বাবা এক্সপায়ার করে গেছে। ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বললেন তা দেখাবো আপনাদের। দেখুন, কেউ সিপিএম করতেই পারে, আমার তো তাতে বলার কিছু নেই। হ্যাঁ, তবে অভিযোগ আনার জন্য উনি অনেক কথাই বলতে পারে, কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি। বরং উনি আমাকে এসে গালাগালি দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়েছে, সেটা ওই এলাকার মানুষ শুনেছে। আরে আমি তো আইন হাতে নেইনি। আসল কথা, ওনারা নিজেরা দোষটাকে করে, এবং আইন যদি কেউ ভেঙে থাকে সেটা ওনার ছেলে তার বাবাকে দিয়ে ভাঙিয়েছে। এই যে আমাকে অ্যাটাক করে, আমাকে গালাগালি করে, এবং ওর এই মৃত্যুর জন্য আমি বলছি দায়ী হচ্ছে হেমন্ত অধিকারী। সে ওর ছেলে, যে ওখানে নিয়ে এসেছিল তাকে ওই চায়ের দোকানে। ওখানে তো কোনো ঘটনা ঘটেনি, চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম, সেখানে ওকে নিয়ে আসার কারণ কি? হেমন্ত অধিকারীকে জিজ্ঞাসা করুন। এবং হেমন্ত অধিকারী জন্যই আজকে ওর বাবার মৃত্যু হয়েছে। আমি বলছি 100 না 200% মিথ্যা। ওই এলাকায় গেলে জানতে পারবেন আপনি।
ঠিক আছে? শোন, রং দেওয়ার জন্য রং দিলে তো হবে না। আমার নিজের ওয়াইফ মারা গেছে 5 তারিখে, 72 দিন লড়াই করছি আমি। সুতরাং আমার মানসিক অবস্থা নেই যে আমি কাউকে মারতে যাব। এই প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন তা দেখাবো আপনাদের। যে দীর্ঘদিন ধরে তৃণমূল করত, ছোটু, তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে যে পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে যে তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জন্য পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভা থেকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক, পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। এই 81 বছরের লোককে তুমি একটা দেখো, ওই জায়গাটায় সম্মানীয় ব্যক্তিরা থাকে, বধিষ্ঠ ফ্যামিলিরা ওখানে বসবাস করে, যারা বাংলাভাষী লোক বেশিরভাগ ওখানে বধিষ্ঠই আছে। মানে আজ থেকে আমার মনে হচ্ছে ওই পুরো এলাকায় এই দেশীয় লোকরাও বেশিরভাগ বসবাস করে। আমি জানি না ব্যক্তিভাবে উনি কী লোক আছেন, কিন্তু সম্মান 81 বছর লোককে একটা লোক লাথি মারবে, কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে, বরদাস্ত করতে পারেনি, মারা গেছে, স্ট্রোক হয়েছে, লাথি মেরেছে, পড়ে গেছেন, তারপরে হয়তো চোট লেগেছে, অন্দরুনি চোট লেগেছে, স্ট্রোক হয়ে গেছে না কি হয়েছে সেটা তো পোস্টমর্টমে রিপোর্ট আসলে বোঝা যাবে। বাট হিজ এ মানে থার্ড ক্লাস লোক, রবীন ভট্টাচার্য থার্ড ক্লাস লোক। কত থার্ড ক্লাস লোক হতে পারে? ওই এলাকাটা মুসলমান গুন্ডাদেরকে নিয়ে, ওই সাদ্দাম মাদ্দামকে নিয়ে ওখানে মাতাবরি করে ওই সিন্ডিকেট চালায়। ব্যারাকপুর থেকে সোমা দেবনাথের রিপোর্ট, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।